বিসমিল্লাহির-রহমানির-রহিম। এলাহি খায়ের গর্দানি দেহে সহায় জায়গা। পবিত্র ঈদ উল মিলাদুন নবী উপলক্ষে গাউস মঞ্জিলে আয়োজিত সম্মানিত আশিকান বৃন্দ, আশিক রাসূল, উলামায়ে কেরাম অনেকেই আছেন। প্রত্যেকজনেই গুরুত্বপূর্ণ, প্রত্যেকজনেই বড় মাপের আলেম। বিভিন্নভাবে সময়ের শর্ট, এই জন্য আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, এই জন্য সবার নাম বলা আসলে সম্ভব হচ্ছে না। সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা এই আলেম ওলামা কেরাম সকাল 7টা থেকে এখানে খতমে ইউনুস পড়েছেন, কোরআন শরীফ খতম করেছেন, খতমে খাজে গান পড়েছেন, অনেক কষ্ট করে, অনেক ধৈর্য সহকারে আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে এখানে অপেক্ষা করতেছেন। আমাদের এই দাওয়াতের প্রথম পর্ব মিলাদ, এরপরে হালকা একটু তবর। ইনশাআল্লাহ প্রথম পর্ব শেষ হয়েছে মিলাদ, এরপরে খানা পিনার আয়োজন হবে, তার পূর্বে মুনাজাত হবে। মুনাজাতে সবাই সবার জন্য দোয়া করবেন। যেহেতু একটু না বললে না হয় যে আমাদের এই গাউস মঞ্জিল কিভাবে হলো, আমার বাবা কিভাবে আশিকে রাসূল হলো, কোথা থেকে পাইলো, কিভাবে পালো, একটু সংক্ষেপে একটু আলোচনা করি। আসলে উপমহাদেশ যখন হিন্দুস্তান, পাকিস্তান, ব্রিটিশরা হিন্দুস্তান পাকিস্তান একসাথে একটা দেশ গঠন করে, যে এটার নাম ছিল ভারতবর্ষ। তো ভারতবর্ষ বেশি দিন টিকে নাই। হিন্দুস্তান আর পাকিস্তান যখন যুদ্ধ লেগে যায়, তখন 1965, তখন আল্লাহ রাসূলের তরফ থেকে এই পাকিস্তানের যে যারা সেনাবাহিনী আছে, আল্লাহ রাসূলের তরফ থেকে, গাউস পাকের তরফ থেকে সেনাবাহিনী থেকে গঠন করছে। খালি ট্রেনিং দিয়ে না, আশিকে রাসূল বানাইয়ে এবং ওলি আল্লাহ বানাইয়ে তারা যুদ্ধ করছে। আমার বাবার মুখে শুনেছি এবং বিভিন্ন জায়গায় অনেকের মুখে শুনেছি যে এই যুদ্ধটা 1965 যখন আমরা মুসলমানরা ভারত থেকে ডিভাইড হয়ে ভাগ হয়ে যায়, একটা অলৌকিক যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে জয়ী হয়েছে কারা? মুসলমানরা জয়ী হয়েছে। এই জয়ীর পিছনে কে জড়িত? স্বয়ং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িত। এবং যারা সেনাবাহিনী ছিল তাদেরকে বেলায়েতি শক্তি দান করেছে। ওখান থেকে আমাদের সিলসিলা মূল সিলসিলাটা সেনাবাহিনী। আমার বাবা সেনাবাহিনী, আমাদের ফিরসাব সেনাবাহিনী, ফিরসাবের সেনাবাহিনী, ফিরসাবের যে সন্তান জনাব মোশাররফ সাহেব ক্যান্টনমেন্টে ওনার বাড়ি, ওনার সন্তান জনাব মোশাররফ সাহেব আমাদের সাথে এখানে শামিল হয়েছে। এভাবে আমরা আসলে তরিকত পেয়েছি। তারপরে আমার বাবা বিভিন্ন সময় পাকিস্তান, ইন্ডিয়া, যেখানে আমাদের সিলসিলা মাজার গাউস কুতুব ওলি সাহিত্য আছে, সবার জিয়ারত করছেন। তারপর ইরানে প্রত্যেকটা জায়গায় পবিত্র স্থানে জিয়ারত করছে। কোথায় নবীদের মাজার আছে, রওজা শরীফ আছে, ওইভাবে উনি তালাশ করে আজ উনি একজন, যে আমরা ওনাকে সুফি বলতে বাধ্য হয়েছি। ওনার উপরে গাউস পাকের অনেক নেক নজর ছিল, অনেক কিছু ছিল। উনি গাউস পাকের দরবারে গিয়েছে, খাজা সাহেবের দরবারে গিয়েছে। গাউস পাকের দরবার থেকে ওনাকে অনেক কিছু যে পুরস্কার দিয়েছে, স্বয়ং গাউস পাকের ছবি ওনাকে দিয়েছে। খাদেম সাহেব গাউস পাকের ছবি ওনাকে দিয়েছে। আমরা এগুলো গোপন রাখছি, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছবি কোথায় থেকে? গাউস পাকের দরবার থেকে ওনাকে দিয়েছে। আমরা এগুলা গোপন রাখছি। আসলে এখানে আমরা যখনই এই পরিবারটা গাউস পাকের ছায়াতলে আছি, সদা সর্বদা আমরা গাউস পাকের ছায়াতলে আছি। এবং এই জন্য খালি আমরা ফুটানির জন্য গাউস মঞ্জিল দেই না, এটা গাউস পাকের বাড়ি। আপনারা যারা এখানে আসছেন প্রত্যেকে এখানে গাউস পাকের মেহমান, প্রত্যেকে এখানে গাউস পাকের মেহমান। আজকে গাউস পাকের মেহমানরা এই যে ধৈর্য সহকারে বসে আছেন, আল্লাহ রাসূলকে ভালোবেসে, এবং আমাদের সাথে আপনারাও পবিত্র ঈদ উল মিলাদুন নবী পালন করতেছেন। আমাদের উলামায়ে কেরাম
অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। আমার ওস্তাদ মাওলানা কাদের সাহেব অনেক মূল্যবান বক্তব্য রাখছেন। আমাদের কামাল হুজুর, আমাদের নানাম সাহেব, মহিন সাহেব অনেক মূল্যবান বক্তব্য রাখছেন। যে আবার বিভিন্ন মধুর কণ্ঠে সুরে মিলাদ কিয়াম করেছেন। মন ভরে গেছে যে আমাদের আত্মা পবিত্র হয়ে গেছে। গত রাতে আমরা আবার এখানে জিকিরের আয়োজন করছি এবং কাওয়ালির আয়োজন করছি। আসলে মদিনা আল্লাহকে পাওয়া, মদিনা আল্লাহকে পাওয়া কঠিন আবার সহজ। আমরা যদি কলেন বাজারে যাই, যে একটা কোন পথে ফাড়ি দিলে সহজে কলেন যেতে পারবো। আমরা মদিনা আল্লাহকে পাইতে হলে কিভাবে পাইতে হবে? আমরা সদা সর্বদা যদি তালাশ করি, ইচ্ছা থাকলে উপায় আল্লাহকেও পাওয়া যায়। মদিনা আল্লাহকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া যায়। এই এলাকার মধ্যে যে বিভিন্ন দরবারের লোকজন, শাহপুরি ফিরসাদুল্লাহ, আবেশাল মাদানী, কালিয়াপুর, প্রত্যেকে এই দরবারটা আবাদ করছে বলে আমরা এই একটু নিকটে যে সামান্য আধা কিলোমিটার যে আমরা এখানে একটা সুন্নিয়তের বাগান, সুন্নিয়তের মার্কাজ তৈরি করতে পারছি। এটা অবদান কার? ওলি আল্লাহদের, পীর মাশাইখদের অবদানে আমরা এখানে সুন্নিয়তের মার্কাজ তৈরি করতে পেরেছি। কালিয়াপাড়া টু মাদাইয়া এর ফাঁকে কোনো ফাঁক নাই। প্রত্যেকটা দরবার, শাহপুরের দরবার, কালিয়াপুরের দরবার, আবেশাল মাদানী দরবার এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা দরবার, চট্টগ্রাম ওয়াজিদিয়া দরবার, সারা বাংলাদেশে এই দরবারগুলো বিস্তৃতি লাভ করে আজকে আমরা সুন্নিয়তে পরিণত হয়েছি এবং আমরা নিজকে সুন্নি দাবি করতেছি এবং আমরা আল্লাহ রাসূলকে চিনেছি। মুর্শিদ ছাড়া কেউ আল্লাহ রাসূলকে চিনতে পারে না। একমাত্র মুর্শিদের মাধ্যমে আমরা আল্লাহ রাসূল পর্যন্ত যেতে পারছি কিনা জানি না। তো এখানে আজকে দাওয়াতের উদ্দেশ্য হলো যে আমার বাবার ওসিয়ত যে সদা সর্বদা নায়েবে রাসূলদেরকে, আলেম ওলামাদেরকে সম্মান করবা। কেউ যদি বলে যে আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করে, এটা আমার বাবার নিষেধ আছে। ওনার ভিতরে কি আছে, উনি কি জানে, কি বুঝে, এটা তোমার বলার ক্ষমতা নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জানে উনি কি। একটা নগণ্য মানুষও যদি আল্লাহ কবুল করে, উনি আল্লাহর ওলি। এটা আমরা জানি না, কিন্তু আমাদের দৃষ্টিতে সে দুনিয়ার মধ্যে খুব খারাপ জঘন্যতম লোক, কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন, উনি আল্লাহর ওলি। আমাদের এই যে আয়োজনটার মধ্যে আমাদের আত্মীয় স্বজন, বিশেষ করে আমার 4 বোন, 1 ভাই স্পেনে থাকে, সবাই জড়িত আছে, সহযোগিতা করে। 2 মাস পূর্বে আমার বড় বোন, ছোট বোন যারা আছে, যে ভাইয়া ঈদুল মিলাদুন নবী কবে, তারা উৎসাহ হয়ে থাকে। কেউ বিকাশে পাঠায়, কেউ অ্যাকাউন্টে পাঠায়। এবং স্পেনে আমার ভাই আছে জনাব তারেক আহমেদ, এবং লন্ডনে আমার বাগনি জামাই আছে, তারা আশিকের রাসূল সবসময় এখানে সহযোগিতা করে। এবং আমার মেয়ের জামাতা অস্ট্রেলিয়া থাকে, কন্টিনিউ এখানে সহযোগিতা করে। সাধ্য পরিমাণ 5,000, 10,000 যে যখন পারে সবাই সহযোগিতা এই গাউস মঞ্জিলের যে আমরা আয়োজনটা করতে পারি। আর অনেক কিছু বলে ফেলছি, আপনাদেরকে অনেক কষ্ট দিছি, আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবার কাছে দোয়া চাই। আমার যে আশিকের রাসূল হাজী আব্দুল রশিদ সাহেব, উনি অত্যন্ত অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমার মা কবর দেশে শাহিদ আছে, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার বড় দুলাভাই শফিকুল ইসলাম সাহেব, ওনার জন্য দোয়া করবেন। আমার ছোট ভগ্নপতি বাগিনা এবং অনেকেই আছে, আমার ছোট ভাই ফারুক, ওনাদের জন্য দোয়া করবেন। আমরা শুনে খুশি হবেন, গতকালকে আমাদের যে বাড়িতে আমাদের দরবারে একটা খানেকা আমরা উদ্বোধন করেছি। খানেকার নাম সিলসিলা আলিয়া কাদরিয়া আবুলুলায়া মুনামিয়া জাহাঙ্গীরিয়া হাসানি নকবিয়া মাহবিয়া খানাকা শরীফ, প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আব্দুল রশিদ। আমি আর বিশেষ কথা বলতে চাই না, অনেক কষ্ট দিয়েছি। সবকিছু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে ক্ষমা করে দেবেন। গাউসে পাকের দিকে তাকিয়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল মিলাদুন নবীর দিকে তাকিয়ে আপনারা বিরক্ত ভাব করবেন না, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিয়েন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।